बीते कई दिनों से अशांत चल रहे संदेशखाली में फिर से बवाल हुआ। दरअसल गुस्साए लोगों ने शुक्रवार सुबह भगौड़े शाहजहां शेख के ठिकानों पर आगजनी की। लोगों ने जिस जगह पर आगजनी की है वो शाहजहां शेख के भाई सिराज की बताई जा रही है। बवाल की सूचना पर मौके पर पहुंची पुलिस ने किसी तरह भीड़ को नियंत्रित किया। गुस्साए लोगों का आरोप है कि वो वर्षों से पुलिस ने कुछ नहीं किया, यही वजह है कि अब वे खुद अपना सम्मान और जमीन पाने के लिए सब कुछ करेंगे। भाजपा की महिला नेताओं का एक प्रतिनिधि मंडल आज संदेशखाली के दौरे पर है, जहां प्रतिनिधि मंडल पीड़ित महिलाओं और स्थानीय लोगों से मुलाकात करने वाली है। हालांकि पुलिस ने भाजपा के प्रतिनिधि मंडल को संदेशखाली जाने से रोक दिया है, जिसके चलते भाजपा नेताओं और पुलिस अधिकारियों के बीच तीखी बहस हुई। भाजपा के प्रतिनिधि मंडल का नेतृत्व भाजपा की राज्य इकाई की महासचिव लॉकेट चैटर्जी और अग्निमित्रा पॉल कर रही हैं। राष्ट्रीय मानवाधिकार आयोग का एक प्रतिनिधि मंडल भी आज संदेशखाली का दौरा करेगी। मानवाधिकार आयोग के प्रतिनिधि मंडल का नेतृत्व आयोग के कार्यकारी उपाध्यक्ष अनंत नायक करेंगे। मानवाधिकार आयोग ने बुधवार को पश्चिम बंगाल सरकार और राज्य के डीजीपी को नोटिस जारी कर संदेशखाली हिंसा पर जवाब भी मांगा था। আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে। ঠিক আছে, আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন না, সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনি আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আবার বলছি আপনারা কোথায় ছিলেন? আমরা তো ছিলাম না। শুনুন আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না। ঠিক গলত তো আছে আমাদেরও, আমরা মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। আসুন তারপরে এটা হচ্ছে আমরা আপনাদের নিজের ভূমিকাও দেখুন। আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সরা হোক, ইয়া আমি প্ররোচনা দিয়ে দিই না তোমরা এটা করো তাহলে এটা আছে। কিছু কিছু আমি খুব ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে, আর দায়িত্বের মধ্যে এটা আছে রুল অফ ল। রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। আর আপনাকে এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারো প্রতি অন্যায় হয়ে থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখার। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব। এখন আপনারা কভার করেছেন, আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো, প্লিজ পিছনে ছুটবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।